আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট সকল শ্রেণীর ভাই ও বোনেরা, ক্যাপিটাল ইনসাইড বিডি ও কলর লার্নিং হাবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে আমার ক্যাপিটাল ইনসাইড বিডিতে যে টুলস গুলো আছে তারই ধারাবাহিকতা আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে কোন টুলস ব্যবহার করে কি সুবিধাটা পাবেন। তারই ধারাবাহিকতা এখন আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস নিয়ে আপনাদেরকে আলাপ করব। পিই রেশিও শেয়ার মার্কেটে একটা খুবই কমন টার্ম। পিই রেশিও কি আমরা এর আগে আলোচনা করেছি, আমি সেই দিকে যাব না। তো আপনার ট্রেলিং পিইও রেশিও অর্থাৎ কারেন্ট গত 6 দিনের, লেটেস্ট 6 দিনের পিইও রেশিও কোন কোম্পানির কত আপনি কিভাবে দেখবেন। অর্থাৎ পি রেশিও দেখে আপনি একটা কোম্পানির উত্তাপ বুঝতে পারবেন যে তার শেয়ারটার দাম কি ক্রমাগত বাড়তেছে, তা সে কি বেশি ভ্যালুয়েশনের দিকে যাচ্ছে নাকি ডাউনওয়ার্ড। আপনি এই পি রেশিও দেখে আপনি বুঝতে পারবেন। তো চলুন যাই, আপনি এই চলমান কারেন্ট পি রেশিও আপনি কোথা থেকে দেখবেন ক্যাপিটাল ইনসাইড বিডির। আমি আবারও বলছি, যারা আমার এই চ্যানেলটা বাই দিস টাইম সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই অনুরোধ রাখবো যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড হলে সাথে সাথে আপনারা পেয়ে যান এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর যদি আমার এই আলোচনা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে কোনো মন্তব্য থাকলে লিখে জানাবেন। তো চলুন যাই, আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি ক্যাপিটাল ইনসাইড বিডিতে। www.capitalinsidebd.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, যেখানে অ্যাড্রেস বারে দেখতে পাচ্ছেন, এটা মেইন স্ক্রিন। এটার পরিচয় করার কিছু নাই, এখানে আমি আগে বাংলা ছিল না, এখানে আমি বাংলা অ্যাড করে দিয়েছি, ঢাকা স্টক এক্সচেঞ্জ মার্কেট। এখানে ক্লিক করে ডাইরেক্ট আপনি চলে যেতে পারবেন অ্যানালাইসিসে। আমি মেনু হয়ে যাচ্ছি, এখানে স্টক অ্যানালিসিস একটা মেনু আছে দেখবেন এই উপরের দিকে ডান সাইডে। এইখানে নিচের দিকে একটু ডাউনে যাবেন, এইখানে দেখেন এখানে লেখা আছে নিচে ডিএসসি এর স্টক সমূহের চলমান প্রাইস বা পিই রেশিও বিশ্লেষণ। এই যে এই জায়গায় এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এই স্ক্রিনটা চলে আসবে। তো পি রেশিওর তথ্যটি এটাতে কি কি আছে এটা একটু পড়ে নেবেন আপনারা, যারা নতুন তাদের করে, বিশেষ করে তাদের জানা দরকার যে পি রেশিও কি এবং এটার কি ইন্ডিকেট করে। তা আমরা নিচের দিকে একটু যাই। এটা হচ্ছে ইনপুট, আসলে মেন স্ক্রিন। এর নিচে আছে প্রত্যেকটা কোম্পানির পি রেশিও, লেটেস্ট পি রেশিও এখানে ডেট অনুযায়ী আছে। যেমন এইখানে জুলাই 22 থেকে জুলাই 23 পর্যন্ত, জুলাই 29 তারিখ পর্যন্ত লেটেস্ট ফিগার। আজকে তো 30 তারিখ, এখানে 29 তারিখ পর্যন্ত বলে রাখি। এটার একটু আপ হতে একটু সময় লাগে, ডাটাটা ঢাকা স্টক এক্সচেঞ্জ ক্লোজ হওয়ার পরে একটু সময় লাগে। আপনারা একটু পরে সন্ধ্যার পরে মেনলি দেখবেন এটা, কারণ একটু সময় লাগে আপ হতে, বিশেষ করে এই ডাটাটা। তা আমরা এখানে যে কি দেখব, আমরা এখানে দেখেন ট্রেডিং কোড আছে, আয়ের ধরন আছে। অর্থাৎ আয়ের ধরনের মধ্যে অডিটেড, আনঅডিটেড, আপনি কোনটার ভিত্তিতে দেখতে চান। আর যদি কিছু সিলেক্ট না করেন তাহলে অল দেখাবে। তো আমরা ট্রেডিং কোড, আমি বারজারটা দিচ্ছি এখানে। তো বারজার যখন দিলাম তখন কিন্তু বারজারের এখানে রেকর্ডটা চলে আসলো। কি কি আছে এখানে, অডিটেড, আনঅডিটেড, 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 এবং কি কি আছে, কারেন্ট পি রেশিও ইউজিং ডাইলুটেড ইপিএস, কন্টিনিউ কোর অপারেশন, ট্রেলিং পি রেশিও, কারেন্ট পি রেশিও ইউজিং ডাইলুটেড ইপিএস, কারেন্ট পি রেশিও, কারেন্ট পি রেশিও ইউজিং বেসিক ইপিএস। এটা হচ্ছে আপনারা জানেন অলরেডি যে বেসিক। ডাইলুটেড কি, ডাইলুটেড বলছেন যে নতুন শেয়ার যদি ইস্যু করে বা বোনাস শেয়ার দেয়, তখন কিন্তু এটার ইপিএসটা, অরিজিনাল ইপিএসটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য এটাকে এখানে বলছে। বা অনেক সময় শেয়ারের দেখবেন যে ইয়া চেঞ্জ করে, ডেনোমিনেশন ফেস ভ্যালু চেঞ্জ করে, তখন এটা চেঞ্জ হয়ে যায়। এইখানে আমরা যদি দেখি এই ট্রেলিং পি রেশিও বার্জারের, দেখেন 22 তারিখে ছিল 14 টাকা 70 পয়সা, জুলাই 23 তারিখে হলো 14 টাকা 66 পয়সা, একটু কমলো। জুলাই 26 তারিখে হলো 14 টাকা 66 পয়সা, মোটামুটি আনচেঞ্জ।
27 তারিখে 14 টাকা 70 পয়সা, 28 তারিখে 14 টাকা 78 পয়সা, এবং 29 তারিখে 15 টাকা 52 পয়সা। এটার দ্বারা কি বুঝছি আমরা? এটার দ্বারা বুঝছি আমরা যে এই কোম্পানির অর্থাৎ বার্জারের পি রেশিও বাড়তেছে, এটা ক্রমাগত বাড়তেছে, তার মানে এর প্রাইস বাড়তেছে তার আর্নিংস অনুপাতে। তা আপনি এট এ গ্ল্যান্স এক সপ্তাহ ডাটা, 6 দিনের ডাটা আপনি এখানে পাবেন, যে তার ট্রেলিং পড়েছে। এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই শেয়ারটার মুভ কোন দিকে যাচ্ছে, তার আয়ের সাথে এটার মুভমেন্টটা কেমন। অর্থাৎ এটা কি ধীরে ধীরে হিটের দিকে যাচ্ছে, এটা কি উত্তাপ বাড়তেছে, এটা কি ওভার ভ্যালুয়েশনের দিকে যাচ্ছে, নাকি আন্ডার ভ্যালুর দিকে যাচ্ছে, এটা কি ডাউনওয়ার্ড ট্রেন্ড নাকি আপওয়ার্ড ট্রেন্ড। তো এইটা হচ্ছে আপনার স্পেসিফিক, এখানে সব শেয়ারের আছে, এখানে ডিটেলস, এখানে প্রত্যেকটা শেয়ারের ডাটা আছে। আপনি অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে যা আছে এখানেও তাই আছে, সেম ডাটা। আপনার এই মডিউলটা আপনাকে হেল্প করবে যে কোনো পার্টিকুলার স্টক যখন আপনি চুজ করবেন মনে মনে অন্যান্য ক্রাইটেরিয়া দেখে, তখন আপনি তার একটু পি রেশিও ট্রেন্ড একটু দেখে নেবেন এই মডিউলে ঢুকে। এই এই আলোচনার এটাই সারবক্তা, যে আপনি পি রেশিও ইন্ডিকেট করে যে শেয়ারটা ক্রমাগত থেকে এটা কি বৃদ্ধির দিকে যাচ্ছে, ওভার ভ্যালুর দিকে টার্ন নিচ্ছে, নাকি সে ডাউনওয়ার্ড তার বিয়ারিশের দিকে টার্ন নিচ্ছে। তো এই মডিউলটা আপনাকে হেল্প করবে। আই নিড হ্যাভ এ লাস্ট 7 ডেজ, মানে 6 ওয়ার্কিং ডেজ, তার মানে অলমোস্ট 7 ডেজ এর বেশি আপনাকে এই ডাটা দিয়ে আপনাকে আপ টু ডেট রাখবে এটা। তো ব্যবহারের নিয়ম আপনি সহজে, আমি বললাম যে এই মেনু হয়ে যাবেন, অথবা আমি এই পেজের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি যে এটা ভিজিট করে দেখবেন যে এটা সর্বশেষ কি পরিস্থিতি। এখানে যদি আমরা আনঅডিটেড দিই, তখন কিন্তু এখানে আনঅডিটেড এর ডাটাগুলো এখানে সব কোম্পানির ফিল করে দেখাবে এখানে। তো এই ছিল আলোচনা, আবার কথা হবে নতুন নতুন টুলস দিয়ে। আবারও ধন্যবাদ আপনাদের আমার সাথে থাকার জন্য, এবং যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা এবং সবার মাধ্যমে শেয়ার করা। এবং ক্যাপিটাল ইনসাইট বিডির যে টুলস গুলো আছে, এই টুলস গুলো আপনারা সর্বোত্তম ভাবে ব্যবহার করলে আমার বিশ্বাস যে আপনারা ডাটা ডিপেন্ড ডিসিশন নিতে পারবেন, এবং বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে আপনার কনসিস্টেন্ট একটা প্রফিট আপনি করতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার কথা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।